আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাচ্ছি। আবার আজকে কথা বলবো CX.io নিয়ে। এটাতে দ্বিতীয় সিজন এয়ারড্রপটা অলরেডি চালু হয়ে গিয়েছে এবং নতুন নতুন কিছু ফাংশন, নতুন নতুন কিছু ইন্টারফেস এসেছে, যেটা আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারছি না যে কোনটার কাজ কি। তো আজকে ভিডিওতে আমি A to Z আমি আপনাদের দেখাই দিব যে কোনটাতে আপনি উইথড্র পাবেন, কোনটাতে আপনি কি করলে আপনি বেশি লাভবান হবেন। ওকে, তো দেখেন এখানে প্রথমে ঢুকলে আপনার নেক্সট নেক্সট দিয়ে লাস্ট পর্যায়ে যেতে হবে। তো আপনারা এখানে চলে যেতে পারেন এবং কংগ্রাচুলেশন দেখাবে ওজি। এবার লেটস গো। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কয়েন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে গোল্ডেন কয়েন, মানে হলুদ কয়েন, আর এইটা কিছু নীল কয়েন। নীল কয়েন আর এই গোল্ডেন কয়েন দুইটা আলাদা আলাদা কয়েন। এখন আপনারা কনফিউশন যে এটা থেকে টাকা পাবেন নাকি এটা থেকে টাকা পাবেন। আবার এই ফাংশনটার পরে দেখেন মাইনিং অপশন আছে। এই মাইনিং অপশনে যখন আপনি যাবেন দেখেন হ্যামিস্টার কনভার্টের মতো এখানে তারা কার্ড সিস্টেম চালু করছে। তবে এই কার্ড সিস্টেমটা আমার কাছে জোস লাগছে। কেন? কারণ একদম রিয়েল একটা মাইনিংয়ের ফিল দিচ্ছে। কজ দেখেন এখানে গ্যারেজ সেট আপ, আচ্ছা, তারপরে মাইনিং সফটওয়্যার, এরপরে কি ডাটা সেন্টার, অ্যালগারিদম, তারপরে ক্লাউড স্পেস, জিপিইউ আপডেট, মানে একদম একটা রিয়েল মাইনিংয়ে যা যা থাকে সব কিছু কিন্তু এগুলোর ভিতর দিছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে, আপনি এইগুলা অল্প টাকাতে বেশি আপডেট করতে পারবেন। আচ্ছা, আমি আগে ফুল ডিটেলগুলো নিয়ে বলে নিই, তারপরে কোনটার কাজ কি আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তারপর দেখেন আছে টাস্ক। ওকে, টাস্ক অপশনে আপনি এখান থেকে যতগুলা কাজ করবেন এই গোল্ডেন পয়েন্ট কিন্তু তত বেশি পাবেন। আচ্ছা, এই গোল্ডেন পয়েন্ট দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় বর্তমান সিজন 2-তে। আচ্ছা, এখানে দেখেন আপনি যত টাস্ক কমপ্লিট করবেন তত কিন্তু কয়েন পাবেন। ওকে, গোল্ডেন কয়েন পাবেন। এবার স্কোয়াডে কিন্তু আপনি যত বেশি রেফার করবেন তত বেশি ব্লু কয়েন পাবেন। ঠিক আছে, যত বেশি রেফার করবেন তত ব্লু কয়েন পাবেন। আচ্ছা, তারপরে কনভার্ট নামে যে অপশনটা আছে, কনভার্ট নামে এই অপশনটা হচ্ছে একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে আপনি ব্লু কয়েন কনভার্ট করে গোল্ডেন কয়েন আপনি পাবেন এখান থেকে। এবার ব্লু কয়েন গোল্ডেন কয়েন এই দুইটা কয়েনই খালি বলে যাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই কনফিউশন যে এই দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কি। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে এইটা, এই যে গোল্ডেন কয়েন, এটা দিয়ে আপনি সব কিছু আপডেট করতে পারবেন সিজন 2-তে। সব কিছু আপনি আপডেট করতে পারবেন, মানে এক কথায় কার্ড মার্ড হাবি যাবি যা ইচ্ছা সেটা। আর এই গোল্ডেন কয়েনটা, এই গোল্ডেন কয়েন পাওয়াটা কিন্তু অনেক বেশি সহজ। এই গোল্ডেন কয়েন পাওয়াটা সহজ, কিন্তু এই ব্লু কয়েন পাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন একটা কাজ। তবে কিছু কিছু কাজ করলে ব্লু কয়েন আবার ইজিলি আর্নিং করা যায়। আচ্ছা, এবার একটু বোঝাই দিই কীভাবে। এই যে গোল্ডেন কয়েন, এখানে যদি আপনার দুইটা বা একটা গোল্ডেন ব্লু কয়েন থাকে, তাহলে আপনি গোল্ডেন কয়েন কতগুলো পাবেন দেখেন। একটাতে আপনি 63,000 পাবেন। তাহলে 100টা থাকলে কত? এখানে হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। মানে 100টা ভাঙিয়ে আপনি এতগুলা কয়েন কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন, গোল্ডেন কয়েন কালেক্ট করতে পারবেন। ব্লু কয়েনের কাজ হচ্ছে আপনার এই গোল্ডেন কয়েনে কনভার্ট করে এই গোল্ডেন কয়েন দিয়ে অনেকগুলা জিনিস পারচেস করা। কেমন আমি একটু দেখাই দিচ্ছি। এই যে আমি মাইনিংয়ে যাচ্ছি, এই যে মাইনিংয়ে যাচ্ছি, এখানে কিন্তু আচ্ছা আমি একটু মেন ইন্টারফেসে যাই। এই যে জব, এখানে যখন আমরা ক্লিক করতেছি এখানে কিন্তু আমরা গোল্ডেন কয়েন পাচ্ছি। আর এই যে কয়েনটা আছে, এই কয়েনটা দিয়ে আপনি কিন্তু কার্ড আপডেট করতে পারবেন। মানে এই সিজন 2-র কার্ড কিন্তু আপনি আপডেট করতে পারবেন, বাট ব্লু কয়েন দিয়ে কিন্তু আপনি পারবেন না। কিন্তু আপনি যখন এই মাইনিংয়ে যে কোনো একটা কার্ড আপডেট করবেন, ওই টাইমে কিন্তু আপনি ব্লু কয়েন পাবেন পার আওয়ার হিসাবে। মানে আপনি যত বেশি কার্ড আপডেট করবেন, যত বেশি আপনি বেশি কার্ড নেবেন, লেভেল আপডেট করবেন, তত বেশি মাইনিং স্পিড বাড়বে। এইবার আপনার প্রতি ঘন্টাতে আপনি অনেক বেশি কার্ড আপডেট করে ফেলেছেন, প্রতি ঘন্টাতে এখানে 10টা 20টা করে কিন্তু ব্লু কয়েন পাওয়া যায়। এইবার পার কয়েন আপনি যখন ভাঙ্গাবেন ওই টাইমে 63,000 আপনি গোল্ডেন কয়েন পাচ্ছেন। তাহলে আপনার প্রতি ঘন্টায় যদি 20টা করেও হয়, আপনি 20টা বাদ দেন, আপনি 5টা করেও হয়, তাহলে হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি গোল্ডেন কয়েন পাচ্ছেন। সেক্ষেত্রে কী হবে, আপনি আপনার এই ব্লু কয়েন আর্নিংয়ের যে রেটটা, এইগুলা কিন্তু আস্তে আস্তে বাড়াই নিতে পারেন। এই কার্ডগুলো আপডেট করে আপনি আস্তে আস্তে বাড়াই নিতে পারেন। এইবার যখন আপনি স্কোয়াডে যাচ্ছেন, এই টাইমে আপনি এখানে যদি রেফারও করেন, তাও কিন্তু আপনি তাদের মাধ্যমে ব্লু কয়েনটা পাবেন। মানে সব দিক থেকে ব্লু কয়েনটা আর্নিং করা কঠিন, তারপরেও ব্লু কয়েন আপনি এই যে গোল্ডেন কয়েন দিয়ে আপনি এই কার্ডগুলো আপডেট করে কিন্তু পেতে পারেন অনেক স্পিডে। আপনি যখন পাবেন দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছে 0.0011 এত আপনার ব্লু কয়েন প্রতি ঘন্টায় মাইনিং হবে। মানে এক কথায় এটা একটা
মানে এয়ারড্রপ থেকে মাইনিংয়ের মতো চলে আসছে। আর এত সুন্দর মাইনিংয়ের সেট আপ করছে যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে। এবার কথা বলি প্রথম এয়ারড্রপের ব্যাপারে। তারা কিন্তু রোড ম্যাপে সব কিছু জানাই দিয়েছিল তাদের দ্বিতীয় এয়ারড্রপ মানে দ্বিতীয় সিজন আসবে, এয়ারড্রপের দ্বিতীয় সিজন আসবে। তবে আপনি যেগুলো কালেক্ট করেছিলেন সেগুলো সব কিছু কিন্তু আছে, সেগুলো সব কিছু কিন্তু আপনার আগেরটার যেটা যত পয়েন্ট কালেক্ট করেছিলেন সব কিছু আছে, তবে ওইটা ওইভাবেই থাকবে। আর এখন বর্তমানে আমাদের মাইনিংয়ের টার্গেট হচ্ছে এই ব্লু আর এই গোল্ডেন কয়েনটা। মানে এক কথায় ব্লু কয়েন মাইনিং করে কনভার্ট করে আমরা গোল্ডেন কয়েন করব, এবং এই গোল্ডেন কয়েন দিয়ে আমরা কার্ড আপডেট করে আমরা ব্লু কয়েন বেশি বেশি আর্নিং করতে পারবো। এক কথা বুঝতে পারছেন তো, আমরা ব্লু কয়েন মাইনিং করে পাচ্ছি, আর সেই ব্লু কয়েন এখানে কনভার্ট করে গোল্ডেন কয়েন বানাবো, এবং গোল্ডেন কয়েন দিয়ে যত বেশি কার্ড আপডেট করবো তত বেশি ব্লু কয়েন পাবো। তো সেক্ষেত্রে একটা সময় যে এই যে এখানে আপনার ইয়ে আছে, লেভেল আছে, একটা সময় যে আমাদের গোল্ডেন কয়েন এত পরিমাণ হয়ে যাবে, এত পরিমাণ আমাদের 10 লেভেল পর্যন্ত গোল্ডেন কয়েন আমরা তুলতে পারবো, কারণ এত কয়েন আমাদের ব্লু কয়েন দিয়ে কনভার্ট করে সারা পসিবল না তোলা। তো সেক্ষেত্রে আমরা যত বেশি মাইনিং স্পিড বাড়াবো, এই যে ব্লু কয়েনের যত বেশি মাইনিং স্পিড বাড়াবো তত বেশি আমাদের গোল্ডেন কয়েন কিন্তু কালেক্ট করতে পারবো। তো এক কথায় আমাদের এখন বর্তমানে টার্গেট মাইনিং, এই যে কার্ড, এই মাইনিংয়ে যে এই কার্ডগুলো কমপ্লিট করে ব্লু কয়েন কালেক্ট করা। এবার ব্লু কয়েন কালেক্ট করে আপনি কি করবেন, এই জায়গাটা কনভার্ট করে আপনি গোল্ডেন কয়েনটা তৈরি করে নেবেন, আর আপনি লেভেলটা আপডেট করবেন। ঠিক আছে, এই যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা আপনি আপডেট করবেন, এই লেভেলগুলো আপডেট করবেন। এইবার আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা এই যে যেগুলো জিরো স্টেপ আছে এগুলো আছে, এগুলো আপনি প্রত্যেকটা মিনিমাম 5 লেভেল করে করে রাখেন মিনিমাম। তবে অনেকগুলো একটু কঠিন আছে 5 লেভেল করা, আর কয়েকগুলো আছে 5 লেভেলে যায় না, 3 লেভেলে কিন্তু কমপ্লিট করে দেয়। ঠিক আছে, 3 লেভেলে কিন্তু এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। তো যেইগুলো 3 লেভেলে কমপ্লিট হয়ে যাবে বর্তমান অবস্থায় সেটা ওভাবেই রেখে দেন, পরবর্তীতে ওইটার আবার আপডেট আসবে। কিন্তু আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা এই কার্ডগুলো আপনি 5 লেভেল করার, তাহলে একটা সমঝোতা থাকবে, প্রত্যেকটা জায়গায় একটা সমঝোতা থাকবে। এই যে ইউপিএস, ডাইরেক্ট মানে এখানে যতগুলা যা আছে, ফায়ারওয়াল, সব কিছু 5 লেভেল করে রাখেন, তাহলে আপনার মাইনিং স্পিডটা মোটামুটি এত ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর মাইনিং স্পিড ভালো অ্যামাউন্ট পাইলে আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আপনার যতগুলো সিএক্স আগের যে টোকেনগুলো সব কিছুই কিন্তু ওইভাবেই থাকবে, ওইটা নিয়ে কোনো টেনশন করেন না। তবে এইটা কিন্তু আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু শুরু করতে পারেন, তাহলে কি হবে, আপনারা দ্বিতীয় সিজনের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। তো স্পেশালি যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনি অবশ্যই 5 লেভেল পর্যন্ত আপডেটটা করে রাখেন। ঠিক আছে, অনেকগুলো 5 লেভেল হবে না, আমি আগেই বলছি। তো যদি টাকা বেশি থাকে 10 লেভেল করতে পারেন, তবে 10 লেভেলটা অনেক বেশি হার্ড হয়ে যায় আপনাদের জন্য। তো যাই হোক, আমি আর কোনো কথা বাড়বো না, এটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।